নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, রাজ্য সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের যেমন ডিএ নিয়ে লড়াই চলছে সুপ্রিম কোর্টে, ঠিক তেমনই একাধিক ডিএ কেস কিন্তু সুপ্রিম কোর্টে চলছে। সেই নিয়ে ডিএ কেস নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্ট খুব শীঘ্রই দিয়েছে। সেটা আমাদের রাজ্যের না হলেও সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্যই কিন্তু সেটা প্রযোজ্য হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকার কিন্তু প্রতিনিয়তই প্রায় বলে থাকে যে আমাদের কাছে টাকা নেই, এবং কেন্দ্র সরকার টাকা না দেওয়ার জন্য কিন্তু আমরা ডিএ দিতে পারছি না। সেই নিয়ে কেস কিন্তু সুপ্রিম কোর্টে চলছে, এবং তা নিয়ে কিন্তু 18ই মার্চ তার শুনানি রয়েছে। আপনারা প্রত্যেকে সেটা জানেন। তো এই নিয়ে কিন্তু ইউনিটি ফোরামে একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। মৃদুলবাবু একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিআর অ্যালায়েন্স ও আদার অ্যালায়েন্স নিয়ে একটি কেস চলছে সুপ্রিম কোর্টে, সেটার কিন্তু রায় দিয়েছে সুপ্রিম কোর্ট খুব সম্প্রতি। কি বলা হয়েছে দেখুন বিস্তারিত। ডিআর অ্যালায়েন্স ও আদার অ্যালায়েন্স নিয়ে বিষয়টি সাম্প্রতিক মামলায় রায়ে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্যগুলির টাকা না থাকার বক্তব্যে পরিষ্কার জানিয়েছেন। কি জানিয়েছেন? এখানে দেখতে পাচ্ছেন একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। কিছুক্ষণ পরে সেই অফিসিয়াল নোটিশটাও আপনাদের দেখিয়ে দেবো। কি বলা হয়েছে দেখুন। প্রধান বিচারপতি ডক্টর ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পালকিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র, এই তিনজনের বেঞ্চ 4 জানুয়ারি 2024 তারিখে রাইট পিটিশন নম্বর 683 এবং 2015 সূত্রে ইতিমধ্যে নির্দেশ জারি করে দিয়েছেন। রায়ে বলা হয়েছে যে রাজ্যের হাতে টাকা নেই এমন অজুহাত খাড়া করে রাজ্য তার কর্ম ও দায়িত্বে ঝেড়ে ফেলতে পারে না। অর্থাৎ রাজ্য, যেটা আমাদের রাজ্য প্রতিনিয়ত বলে থাকে যে আমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে টাকা নেই, কেন্দ্র আমাদের টাকা দেয়নি, সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে যে রাজ্যের কাছে টাকা নেই এই কথা বলে কিন্তু রাজ্য সরকার নিজের কর্তব্য ঝেড়ে ফেলতে পারে না সরকারি কর্মীদের প্রতি। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের আমি দুটো নোটিশ দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই নোটিশটি কিন্তু 4 জানুয়ারি 2024 নোটিশ, যে কেস নাম্বার এখানে সমস্ত কিছু দেওয়া হচ্ছে, কার সাথে কাজ অল ইন্ডিয়ান জাজ কেস যেটা চলেছে তার ভিত্তিতে কিন্তু এইখানে এই জাজমেন্টটা দেওয়া হয়েছে। অনেক বড় স্টেটমেন্টস রয়েছে, আপনারা চাইলে এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করতে পারেন। এই কেসের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই রায়, এবং ডিভিশন বেঞ্চের রায়, সিঙ্গেল বেঞ্চের নয়, ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে যে রাজ্য সরকারকে কিন্তু কোনোভাবেই রাজ্য সরকার নিজের কর্তব্য বা নিজের দায়িত্ব ঝেড়ে ফেলতে পারে না, যে এই বলে যে আমার কাছে টাকা নেই বা আমাদের কাছে টাকা নেই। তো এক্ষেত্রে আমরা আশাবাদী, যদি রাজ্য সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের ডিএ মামলায় জয়লাভ করে এবং রাজ্য সরকারের যে স্পেশাল লিভ পিটিশন সেটা যদি খারিজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রাজ্যকে টাকা দিতেই হবে। এটা কিন্তু পরিষ্কার। দেখতে পাচ্ছেন আগের রায়েই কিন্তু সুপ্রিম কোর্ট এরা বলেছে যে রাজ্য সরকার নিজের দায়িত্ব ঝেড়ে ফেলতে পারে না টাকা নেই বলে। তো এই ক্ষেত্রে কিন্তু ডিএর যে লড়াই সেটা পথটা কিন্তু অনেকটার প্রশস্ত হলো সরকারি কর্মীদের জন্য। তো একটি ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে সরকারি কর্মীরা আপনারা বুঝতে পারেন যে ডিএ মামলার জয়টা কিন্তু খুবই নিশ্চিত এবং শুধু সময়ের অপেক্ষা। ডিএ মামলায় জয় আসলে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেন রাজ্য তবু টাকা দেবে না, রাজ্য টাকা দিতে বাধ্য হবে। রাজ্য সুপ্রিম কোর্ট অর্ডার দিলে কিন্তু রাজ্য সরকার টাকা দিতে বাধ্য হবে। একটি সাম্প্রতিক কেসে কিন্তু সুপ্রিম কোর্ট এটা পরিষ্কার জানিয়েছে যে রাজ্যের কাছে টাকা নেই এই কথা বলে কিন্তু কর্তব্য রাজ্য সরকার ঝাড়তে পারে না। তো অবশ্যই আপনাদের মতবাদটা কমেন্ট বক্সে জানাবেন। এটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা চাইলে ডাউনলোড করে অবশ্যই বিস্তারিত একবার আপনারা পড়ে নিতে পারেন। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম।